কুড়িগ্রামের রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি ও চরদামাল এলাকায় দুধকুমার ভয়াবহ ভাঙনে গেল এক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসতভিটাসহ ফসলি জমি, সুপারি বাগান ও বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙনের মুখে চরদামাল গ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বড়বাড়ি জামে মসজিদ সহ অসংখ্য বসতভিটা। এ অবস্থায় যেন নদী ভাঙন নয়, স্বপ্নভঙ্গ হয়েছে নদীপাড়ের মানুষের। জায়গাটা যদি আমাদের ভেঙে যায়, আমাদের মাথা গোজা ঠাই থাকবে। জমি জমা যা ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বাগান বাড়িটা ভেঙে দিয়েছে। আমরা কোথায় থাকবো না থাকবো, এই রাস্তার জায়গাটা আমাদের নাই। এদিকে বামনডাঙ্গা ইউনিয়নের কয়েকটি পয়েন্টে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও গতি নেই কাজের। আর কেদার ইউনিয়নের চর টেপারকুটি মণ্ডপাড়া বালাবাড়ি এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে দুধকুমার নদের ভাঙন। ত্রাণ নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্তরা। অনেক ঘর বাড়ি এবং স্কুল কলেজ মাদ্রাসা কবরস্থান ভেঙে গেছে, তাই আমরা অসহায়ভাবে জীবনযাপন করছি। 100 থেকে 150 পরিবার নদীর কিনারে অবস্থান করতেছে, যে কোনো ঝুঁকির মধ্যে যে কোনো মুহূর্তে এই বাড়িগুলো ধ্বংস হয়ে যেতে পারে। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে দুধকুমারের ডানতীর রক্ষা প্রকল্পের কাজ চলমান থাকলেও এই প্রকল্পের তালিকায় নেই ভাঙন কবলিত রায়গঞ্জ ইউনিয়ন। তাই এই অঞ্চলকে ওই প্রকল্পের আওতায় এনে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। অতি সত্বর যেন এই নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে এই অসহায় চরবাসী এবং ইউনিয়নবাসী নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায়। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ভাঙন কবলিত অন্যান্য এলাকাতেও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। দ্রুত সময়ের মধ্যে 2 থেকে 3টি জায়গায় তারা ভাঙন প্রতিরোধের জন্য বালির বস্তা ইতিমধ্যে ফেলেছে এবং আরও কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেগুলোও তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। নদীপাড়ের মানুষের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।